হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটাতে অনেকের কনফিউশন থাকে কি ডিফারেন্স বিটুইন ফাইনাল, ফাইনালি অ্যান্ড ফাইনালাইজ। চলো দেরি না করে এই তিনটেকে দেখে নেওয়া যাক। ডিফারেন্স বিটুইন ফাইনাল, ফাইনালি অ্যান্ড ফাইনালাইজ, তিনটা যতটা দেখতে সিমিলার হতে পারে কিন্তু ততটাও না, অনেকটা পার্থক্য আছে এর মধ্যে। প্রথমে আমরা ডিসকাস করব ফাইনাল নিয়ে। ফাইনাল, তো ফাইনাল একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারি, কোনো ভেরিয়েবল, কোনো মেথড বা কোনো ক্লাসকে কনস্ট্যান্ট বানাতে পারি। হ্যাঁ, কনস্ট্যান্ট বানাতে পারি। যেরকম অন্য ল্যাঙ্গুয়েজে কনস্ট কিওয়ার্ড ইউজ করা হয়, এখানে ফাইনাল ইউজ করা হয়। তো সাপোজ মনে করো ফাইনাল ইন্ট এ ইকুয়ালস 10, তার মানে এ একটা ভেরিয়েবল যার মধ্যে আমরা 10 অ্যাসাইন করেছি আর এটা কনস্ট্যান্ট, আর এর ভ্যালু চেঞ্জ করা যাবে না। এবার তুমি যদি কোনো মেথডকে ফাইনাল বানাও, মানে ফাইনাল লিখে দাও মেথডের আগে, তো সেই মেথডটা অন্য কোনো ক্লাসে বা অন্য তার সাব ক্লাস বা চাইল্ড ক্লাস যেখানে ইনহেরিট হচ্ছে সেখানে ওভাররাইড করা যাবে না। মেথড ওভাররাইডিং যেটা, সেটা হবে না, সম্ভব না। কোথায় সম্ভব না? ফাইনাল যে মেথড গুলো সেটাকে তার চাইল্ড ক্লাসে ওভাররাইড করা সম্ভব না। আর যদি তুমি কোনো ক্লাসের আগে ফাইনাল কিওয়ার্ড দিয়ে দাও, তো সেই ক্লাসটাকে ইনহেরিটই করা যাবে না। তো এটাই হচ্ছে ফাইনালের কাজ। তো চলো ফাইনালটাকে আমরা কম্পিউটার স্কিলে এক্সাম্পল এন্ড কোড সমেত দেখি। ওকে, ফার্স্ট ফাইনাল কিওয়ার্ড। তো ফাইনাল কিওয়ার্ডের এক্সাম্পল আমি এখানে একটা মেন ফাংশন বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা লিখবো ফাইনাল ইন্ট এ ইকুয়ালস টু 10। তো এটা নন চেঞ্জেবল। এটাকে আমরা একটা প্রিন্ট করে দেখাই। এ, তো নর্মালি প্রিন্ট হবে, প্রিন্ট হয়েছে। এবার আমরা কি করব, এ ইকুয়ালস টু 15। তো তুমি দেখতে পাচ্ছ এখানে এরর অবশ্যই দিয়ে দিয়েছে, আর উপরে লিখে দিয়েছে যে ফাইনাল লোকাল ভেরিয়েবল ক্যানট বি অ্যাসাইন্ড, কে আমরা অ্যাসাইন করতে পারবো না। তো এইটা হলো ভেরিয়েবল। এবার আমরা সাপোজ মনে করো বাকিগুলো দেখে নিই, বাকি এক্সাম্পল গুলো মেথড আর ক্লাসের উপরে। তো আমার কাছে একটা ক্লাস আছে, সাপোজ এ ফাইনাল ভয়েড ডিসপ্লে প্রিন্ট। তো এটা এমন একটা আমাদের কাছে মেথড যেটা ফাইনাল কিওয়ার্ড দিয়ে আমরা লিখে দিয়েছি। তো এই আমরা কি জানি যে যেটা ফাইনাল দিয়ে থাকবে, মানে যে মেথডটাকে ফাইনাল কিওয়ার্ড দিয়ে আমরা লিখবো সেই মেথডটাকে অন্য ক্লাসে ওভাররাইড করা যাবে না। তো চলো সেটা ট্রাই করে দেখি। ক্লাস বি এক্সটেন্ড এ, এবার ওভাররাইড করার চেষ্টা করো, ভয়েড ডিসপ্লে। তো দেখো, ক্যানট ওভাররাইড দ্য ফাইনাল মেথড ফ্রম এ। তো এখানে লিখে দিয়েছে আমরা ওভাররাইড করতে পারবো না, কারণটাও লিখে দিয়েছে। তো এটা গেল। আর লাস্ট ওয়ান, আমি ধরো এইখানে লিখে দিলাম ফাইনাল। তো যখন এখানে ফাইনাল লিখেছি তখন এখানে এরর দিয়ে দিচ্ছে যে আমরা সাব ক্লাস ফাইনাল ক্লাসকে অ্যাক্সেস করতে পারবো না, এই ক্লাসকে অ্যাক্সেস করতে পারবো না। তো এটা ছিল আমাদের ফাইনাল এক্সাম্পল। আশা করি তোমরা বুঝে গেছো। তো বুঝে যদি যাও তো এখনই একটা লাইক করে দাও, অ্যান্ড অবশ্যই সবাইকে শেয়ার করবে। নেক্সট ফাইনালি। ফাইনালি, তো ফাইনালি কি, আর ফাইনালি কোথায় ইউজ হয় প্রথমে এটা জেনে নাও। ফাইনালি ইউজ হয় হচ্ছে আমার এক্সেপশন হ্যান্ডলিং এ। হ্যাঁ, ফাইনালি ইউজ হয় কোথায়? এক্সেপশন হ্যান্ডলিং এ। এক্সেপশন হ্যান্ডলিং কিভাবে ইউজ হয়? ফাইনালি এমন একটা ব্লক, যে ব্লকটা এক্সিকিউট হবে এক্সেপশন হ্যান্ডলিং এ, তোমার এক্সেপশন হোক বা না হোক, ফাইনালি যে ব্লকটা সেটা এক্সেপশন হ্যান্ডলিং এ রান করবেই করবে। মানে ফাইনালির মধ্যে তুমি কিছু লিখে দিলে, কোন একটা স্টেটমেন্ট দিলে, তো সেটা অবশ্যই রান করবে, তোমার সেখানে এক্সেপশন হোক বা এক্সেপশন না হোক। এটা হচ্ছে ফাইনালির কাজ। সেকেন্ড, ফাইনালি। তো চলো ফাইনালির এক্সাম্পলটা আমরা দেখে নিই। তো প্রথমে এক্সেপশন লিখবো, ট্রাই পপুলার এক্সাম, আমরা এক্সাম্পলটা যেটা লিখি ডিভাইড বাই জিরো। তো ডিভাইড বাই জিরো এন্ড তার ক্যাচ। কোন এক্সেপশন কমেন্ট করে বলো। অ্যারিথমেটিক এক্সেপশন। আর যদি হয় তো প্রিন্ট করবে এক্সেপশন। হলো। এরপরে লিখবো আমরা ফাইনালি। এই যে ফাইনালি। তো কি বলেছি ফাইনালি সম্পর্কে? এক্সেপশন হোক বা না হোক ওটা এক্সিকিউট হবে। তো চলো এটার মধ্যে কিছু একটা দিয়ে দিই, অ্যান্ড বেশি কিছু দেবো না, ফাইনালি লিখবো ডবল এল ওয়াই ফাইনালি। রান করি। তো রান করলে আউটপুট তোমরা দেখতে পাবে এক্সেপশন এন্ড ফাইনালি দুটো এক্সিকিউট হয়েছে। তো দেখো এখানে এক্সেপশন ঘটেছে, তাও আবার এক্সেপশন লেখাটা এসেছে, যেহেতু এক্সেপশন ঘটেছে এন্ড ফাইনালি রান তো হবে, আমরা জানি। এবার চলো আমরা এক্সেপশন ঘটাবো না, এক্সেপশন না ঘটিয়ে দেখবো। তো এক্সেপশন ঘটাচ্ছি না, এন্ড রান।
তো এক্সেপশন যদি না ঘটায় তো স্বাভাবিক এখানে আমার অ্যান্সার আসবে 10 ডিভাইডেড বাই 2 এর অ্যান্সার 5, তো 5। অ্যাড এক্সেপশন এর রানটা যেহেতু কাজ করছে না তো ক্যাচ রান করবে না, আর ফাইনালি রান তো হবেই। তো ফাইনালি এক্সিকিউট হয়েছে। এই ছিল আমার, তো এই হচ্ছে ফাইনালি। তো ফাইনাল আর ফাইনালির মধ্যে আশা করি তোমরা ডিফারেন্সটা বুঝে গেছো আপাতত, যে দুটো আমরা বুঝিয়েছি। তো যদি ভালো লেগে থাকে এক্ষুনি একটা লাইক করে দাও এন্ড সাবস্ক্রাইব। ওকে, লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ফাইনালাইজ। তো ফাইনালাইজড, ফাইনালাইজটা কি? যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি তখন আমরা জানি কনস্ট্রাক্টর কল হয়, অবজেক্ট ক্রিয়েশনের সময় কনস্ট্রাক্টর কল হয়, ঠিক আছে। যখন আমরা অবজেক্ট ডিলিট করি তখন ফাইনালাইজ কল হয়। মানে অবজেক্ট ডিলিশন যখন হয় বা যখন আমরা জিসি দিয়ে, মানে যেটা গার্বেজ কালেক্টর, ডিস্ট্রাক্টর বলে তো কিছু হয় না জাভাতে, গার্বেজ কালেক্টর হয়, জিসি গার্বেজ কালেক্টর। তো যখন আমরা গার্বেজ কালেক্টর দিয়ে বা জিসি দিয়ে কোনো অবজেক্টকে ডিলিট করছি বা ডিস্ট্রয় করে দিচ্ছি, তখন এটা ফাইনালাইজটা অটোমেটিক কল হয়ে যায়। তখন এই ফাইনালাইজটা অটোমেটিক কল হয়ে যায় এন্ড ফাইনালাইজের মধ্যে যা রান রান করার জন্য আমরা দেবো সেটা এক্সিকিউট হবে। বোঝা গেল? এটা কখন ইউজ হয়? জিসি কলিং হয়, এটাকে জিসি কল করে, জিসি জিসি কল করে। তো চলো এরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যায়। লাস্ট ফাইনালাইজ এক্সাম্পল। তো আমার কাছে একটা ক্লাস আর একটার মধ্যে মেন ফাংশন লেখা আছে। তো আমি কি করব, প্রথমে মেন ফাংশনের মধ্যে আমাদের যে সম্পূর্ণ কাজ, তো সেটা করে নাও। তো প্রথমে একটা অবজেক্ট তৈরি করব। কি কাজ? একটা অবজেক্ট তৈরি করব, ক্লাসের নাম এফএফএফ, তারপরে অবজেক্টের নাম ওবিজে ইকুয়ালস টু নিউ এফএফএফ, ব্যাস অবজেক্ট তৈরি। তো অবজেক্ট তৈরি হয়ে গেল। আমাদের কাজ অবজেক্ট তৈরি না, আমাদের কাজ হচ্ছে অবজেক্টকে ডিলিট করা, নট ক্রিয়েশন, ডিলিশন। তো ডিলিশন করার জন্য প্রথমে আমরা কি করব, অবজেক্ট যা মেমোরি অ্যালোকেশন হোক বা না হোক, হয়নি জানি আমরা এখানে, তা ওকে নাল করে দেবো। ফার্স্টে আমাদের কাজ অবজেক্টকে নাল করা, ডিলিশনের আগে আমরা অবজেক্টকে নাল করব। তারপরে আমরা গার্বেজ কালেক্টর জিসি কে কল করব। তো কল করো, জিসি কে কল করার জন্য আমাদের লিখতে হবে ক্যাপিটাল SYS সিস্টেম ডট জিসি। জিসি কে যে কল করব সেই সময় আবার গার্বেজ কালেক্টর যখনই কল হবে তখন ফাইনালাইজও কল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কল হওয়ার সময় তাকে লিখতে হবে, কিন্তু এখানে আমাদের সেটা লেখা নাই, তো আমরা লিখবো। আচ্ছা, এটা একটা রান করার লিখে দিচ্ছি আমি যে জিসি কল, এটা আমি একটা মেসেজ দিয়ে দিলাম। এন্ড আমরা ফাইনালাইজ কে ডিফাইন করতে হবে অবশ্যই। তো ডিফাইন করার জন্য অবশ্যই ক্লাসের মধ্যে ডিফাইন করব আমরা। তো পাবলিক অবশ্যই ভয়েড ফাইনালাইজড, ফাইনালাইজ, ঠিক আছে। আবার একটা ভুল হয়ে গেল, ফাইনালাইজ এর মধ্যে একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি আমি, ফাইনালাইজ কল। এন্ড এটাকে যদি রান করি তো আমরা অ্যান্সার দেখতে পাচ্ছ, জিসি কল্ড আর অবশ্যই ফাইনালাইজ কল। দেখো ফাইনালাইজ যে ফাংশন সেটাকে আমরা কল করিনি, আমি কোথাও এখানে ফাইনালাইজ নামে ফাংশনকে কল করিনি, কিন্তু তার আউটপুট আমরা দেখতে পাচ্ছি, কারণ যেহেতু আমার জিসি ডিলিট করে দিয়েছে তো জিসি ওটাকে অবশ্যই কল করে দেবে। তো কল হয়ে গেছে, আর এটা হচ্ছে ফাইনালাইজ। নেক্সট, এবার তোমরা কমেন্ট করে বলো যে তোমরা কি নিয়ে ভিডিও দেখতে চাও। আর এক্সাম মাত্র 4 দিন বাকি আমি জানি, তো 4 দিন আগে যতটা সম্ভব আমি চেষ্টা করবো জিনিসগুলো কভার করার। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে কি নিয়ে ভিডিও দেখতে চাও। তো আজকের মতো এইটুকুনি, টাটা।